আজকে আমাদের টপিক কস্ট শিট। তো আমরা কস্ট অ্যাকাউন্টিং করার জন্য প্রথমে যে চ্যাপ্টারটা আমাদের রয়েছে সেটা হলো কস্ট শিট। কস্ট শিট করার জন্য আমাদের একটা স্টেটমেন্ট রয়েছে। এই স্টেটমেন্টটা যদি আমরা সিস্টেমেটিক্যালি করতে পারি বা বুঝতে পারি আর একটুখানি মুখস্থ যদি করে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের এই কস্ট শিট চ্যাপ্টারটা খুবই ইজি হয়ে যাবে। তো স্টেটমেন্টটা বোঝার আগে কস্ট জিনিসটা আগে আমরা একটু বুঝে নিই। সাপোজ একটা পেন তৈরি করতে যদি 10 রুপি আমার খরচা হয়, এই 10 রুপির মধ্যে অনেক কিছু ইনক্লুড থাকে। একটা পেন যদি তৈরি করতে আমার 10 টাকা খরচ হয়, এই 10 টাকার মধ্যে এটার মেটেরিয়াল থাকে, এটার লেবার থাকে, আদার এক্সপেন্সেস থাকে, প্রফিট থাকে, সব মিলিয়ে আমরা 10 রুপিজে পেনটাকে সেল প্রাইস বলতে পারি। সো এই যে 10 রুপি একটা পেনের জন্য আমরা ধার্য করি, কিন্তু এই 10 টাকার মধ্যে অনেক কিছু এক্সপেন্সেস বা খরচ জড়িত থাকে। তো সেই খরচা, প্রফিট, এইগুলোকে যদি আমরা একটা কস্ট শিটের মানে স্টেটমেন্ট আকারে সাজাই, সেটাকেই আমরা কস্ট শিট বলছি, টোটাল খরচটাকে। এটা করে আমাদের সুবিধা কি হবে? আমরা যদি সিঙ্গেল ইউনিট, ওয়ান ইউনিট প্রডিউস করতে যদি আমাদের 10 রুপিস খরচা হয়, এটা যদি আমাদের আগে থেকে আমরা ক্যালকুলেট করে রাখি, তাহলে আমাদের যদি অর্ডার আসে 100 পেনের, ইজিলি আমরা 100 ইন্টু 10 করে আমাদের পেনের কস্ট 100 রুপি, 100 পেনের দাম কিন্তু আমরা 1000 বলতে পারবো। তো সেটা আমাদের সুবিধা হবে। তো আমরা এবার এই স্টেটমেন্টটা একটু দেখে নিই কিভাবে আমরা বানাবো। স্টেটমেন্টের যে হেডিং গুলো আমরা আগে আলোচনা করব, একদম মুখস্থ করে নেব। প্রথমে আমরা কস্ট শিটের যে ফার্স্ট আইটেম যেটা পাবো সেটা হচ্ছে র মেটেরিয়াল কনজিউমড। ফার্স্টে যেটা আমরা পাচ্ছি র মেটেরিয়াল কনজিউমড। দেন আমাদের ক্যালকুলেট করতে হবে প্রাইম কস্ট। তারপরে আমাদের ক্যালকুলেট করতে হবে ওয়ার্ক কস্ট। তারপর কস্ট অফ প্রোডাকশন। তারপরে কস্ট অফ গুড সোল্ড। তারপর কস্ট অফ সেল, দেন টোটাল সেল। এইটা আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। ফার্স্টে আমরা পাচ্ছি আরএমসি, র মেটেরিয়াল কনজিউমড। আরএমসি, পিসি প্রাইম কস্ট, ডব্লিউসি ওয়ার্ক কস্ট, সিওপি কস্ট অফ প্রোডাকশন, সিওজিএস কগস, সিওএস কস্ট অফ সেল নিয়ে টোটাল সেল। এই ম্যাটারটা আমাদের কিন্তু একদম মুখস্থ রাখতে হবে। এই 7টা আইটেম কিন্তু আমাদের
এই কস্ট শিট তৈরি করতে লাগবে। এরপরে আমরা আরেকটু ডিপে আলোচনা করব এটার। তো ফার্স্টে আমরা যখন কস্ট শিট বানাচ্ছি, কস্ট শিটের যে স্টেটমেন্ট তৈরি করছি, ফার্স্টে আমরা কি বললাম, র মেটেরিয়াল কনজিউমড। র মেটেরিয়াল কনজিউমড ক্যালকুলেট করার জন্য আমাদের লাগছে ওপেনিং stock of raw material less closing stock of add purchase of raw material less closing stock of raw material। এইটা আমাদের আগে ক্যালকুলেট করে নিতে হবে। এটা একটা প্রোফর্মা হচ্ছে, সেই জন্য কোনো অ্যামাউন্ট নেই, অ্যামাউন্টের জায়গায় আমি স্টার মার্ক করে বোঝানোর চেষ্টা করছি। তো এটা যেটা আমরা পাবো, এই টোটালটাকেই বলছে র মেটেরিয়াল কনজিউমড, র মেটেরিয়াল কনজিউমড, যেটা আনসার আসছে। এরপর আমরা যদি ডাইরেক্ট লেবার আর ডাইরেক্ট এক্সপেন্সেস বা চার্জেবল এক্সপেন্সেস যুক্ত করি, যেটা পাবো তাকে বলছে প্রাইম কস্ট। এরপরে আমরা ফ্যাক্টরি ওভারহেড যদি এর সাথে অ্যাডজাস্ট করি, আমরা পাবো কি ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্টের পর আমরা যদি অফিস ওভারহেড যদি অ্যাড করি, তাহলে আমরা পাবো কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ প্রোডাকশন। এরপর কস্ট অফ প্রোডাকশনের পর যদি আমরা অ্যাড করি ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস, আর যদি লেস করি ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস, এটা ইনার কলামে অ্যাডলেসটা করব। বাইরে ব্যালেন্সটা তুলে দেবো।
যেটা পাবো সেটাকে আমরা বলছি কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। এরপরে কস্ট অফ গুডস সোল্ড এর পর সেলিং আর ডিস্ট্রিবিউশন, ওভারহেড, শর্টে লিখলাম সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড যদি আমরা অ্যাড করি তাহলে যে ব্যালেন্সটা আমরা পাবো অ্যাড করার পর সেটাকে বলছে কস্ট অফ সেল। এর সাথে যদি আমরা প্রফিট অ্যাড করি তাহলে আমরা যে ব্যালেন্স পাচ্ছি সেটাকে বলছে টোটাল সেল। এইটা টোটাল আমাদের কিন্তু একটা ফরম্যাট রয়েছে, এই ফরম্যাটটা মুখস্থ করতে হবে। এর মধ্যে 4-5টা আরো আইটেম ইনক্লুড হবে, তো এটা মেইন ফরম্যাট। এই ফরম্যাটটা কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে। তাহলে আমরা কস্ট শিট বানানোর জন্য আমাদের প্রথম যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে র মেটেরিয়াল কনজিউম বার করতে হবে। র মেটেরিয়াল কনজিউম বার করতে গেলে আমাদের মেনলি যেটা লাগবে সেটা হচ্ছে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, অ্যাড করতে হবে পারচেজ, লেস করতে হবে ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল। এর মধ্যে আরো কিছু জিনিস ইনক্লুড হবে, কিন্তু এটা বারবার বলছি এটা হচ্ছে একটা প্রোফর্মা। এটাকে মুখস্থ করলে বাদবাকি দু একটা জিনিস যে আরো অ্যাড হবে সেটা আরো ইজি হয়ে যাবে, কিন্তু এই ফরম্যাটটাকে কিন্তু খুব ভালো করে সাজিয়ে মুখস্থ করতে হবে, কারণ এই স্টেপগুলো পরপর ফলো করতে হবে। এই নয় যে কেউ যদি আগে চায় প্রাইম কস্ট তারপরে আরএমসি র মেটেরিয়াল কনজিউম, কিন্তু ক্যালকুলেট করতে পারবে না। ফার্স্টে তাকে করতে হবে র মেটেরিয়াল কনজিউম, দেন আসবে প্রাইম কস্ট, তারপরে ওয়ার্ক কস্ট, গ্র্যাজুয়ালি এইভাবে চলবে। তাহলে আমরা প্রথম কস্ট শিট বানানোর জন্য আমাদের কি করতে হবে, র মেটেরিয়াল কনজিউমটাকে বার করতে হবে। তাহলে র মেটেরিয়াল কনজিউম যদি বার করতে হয় তাহলে আমাদের লাগবে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, তার সাথে যদি আমরা পারচেজ অফ র মেটেরিয়াল আর ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল লেস করে দিই তাহলে আমরা পেয়ে যাব যে অ্যামাউন্ট পাবো তাকে বলছি র মেটেরিয়াল কনজিউম। এরপরে যদি আমরা ডাইরেক্ট এক্সপেন্স, ডাইরেক্ট লেবার আর চার্জেবল এক্সপেন্সেস বা ডাইরেক্ট এক্সপেন্সেস যদি অ্যাড করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে আইটেমটা পাচ্ছি সেটা হচ্ছে প্রাইম কস্ট। তাহলে আমরা র মেটেরিয়াল কনজিউমড আর প্রাইম কস্ট ক্যালকুলেশনটা দেখলাম। এরপর এই প্রাইম কস্টের সাথে যদি আমরা ফ্যাক্টরি ওভারহেড অ্যাড করি, ফ্যাক্টরি ওভারহেড যদি অ্যাড করি যে অ্যামাউন্ট পাবো সেটাকে বলছে ওয়ার্ক কস্ট, আর ওয়ার্ক কস্টের সঙ্গে যদি আমরা অফিস ওভারহেড অ্যাড করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। তাহলে প্রাইম কস্টের সঙ্গে অফিস ফ্যাক্টরি ওভারহেড অ্যাড করলে পাচ্ছি ওয়ার্ক কস্ট, আর ওয়ার্ক কস্টের সঙ্গে যদি আমরা অফিস ওভারহেড যোগ করি তাহলে আমরা পাবো কস্ট অফ প্রোডাকশন। আর এই কস্ট অফ প্রোডাকশনের পর যদি আমরা ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস আর ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস অ্যাডজাস্টমেন্ট করি, মানে ওপেনিংটা অ্যাড হবে ক্লোজিংটা লেস হবে, এইটা যদি অ্যাডজাস্ট করে বাইরে ফেলে দিই যে ফিগারটা পাওয়া যাবে, যে ব্যালেন্সটা আসবে সেটাকে বলছে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড এসে যাবে কস্ট অফ গুডস সোল্ড। আর কস্ট অফ গুডস সোল্ড এর সঙ্গে যদি আমরা সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, সেলিং আর ডিস্ট্রিবিউশন ওভারহেড অ্যাডজাস্ট করে দিই তাহলে আমরা পাবো যেটা সেটা হচ্ছে কস্ট অফ সেল। কস্ট অফ সেলের পর যদি আমরা প্রফিট ইনক্লুড করি, প্রফিট অ্যাডজাস্ট করে দিই, অ্যাড করে দিই, পেয়ে যাব টোটাল সেল, যেটা আমাদের মেইন আনসার। তো এই ফরম্যাটটা ভালো করে মুখস্থ করতে হবে। কস্ট শিটটা এইভাবে আমরা বানাবো, আর কস্ট শিটের এই ফরম্যাটটা মুখস্থ করার পর আমরা যে কোনো অঙ্ক অ্যাটেম্প্ট করতে পারবো। হ্যাঁ, এর মধ্যে দু একটা জিনিস আরো ইনক্লুড হবে, সেই ইনক্লুড গুলো আমরা ধীরে ধীরে শিখবো। আর এই কস্ট শিটটার জন্য
আমাদের স্টেপ বাই স্টেপ যেটা লাগবে, যে এগুলো হেডিং, আমি যেটা প্রথমে লিখেছি সেটা হচ্ছে হেডিং। হেডিং গুলো কি কি? র মেটেরিয়াল কনজিউম, প্রাইম কস্ট, ওয়ার্ক কস্ট, কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ গুড সোল্ড, কস্ট অফ সেল আর টোটাল সেল, এইগুলো আমাদের বার করতে হয়। আর এর মধ্যে যে আইটেম গুলো রয়েছে, যেমন হ্যাঁ কেউ কেউ চিন্তা করতেই পারে যে এত ছোট হবে ফরম্যাটটা, না, ফরম্যাট একটু বড় হতে পারে, কারণ ফ্যাক্টরি ওভারহেড এর মধ্যে অনেক কিছু আসতে পারে, অফিস ওভারহেড এর মধ্যে কিছু কিছু আইটেম থাকতে পারে, এইভাবে অঙ্কটা মানে স্টেটমেন্ট গুলো বড় হবে। তো সেটা নিয়ে কোনো এখন টেনশন করার দরকার নেই, কারণ এখন আমরা একদম বেসিক লেভেল আলোচনা করছি, কস্ট শিটের বেসিক লেভেলটা। তো সেক্ষেত্রে আমাদের এই ফরম্যাটটা যদি আমরা ভালো করে মুখস্থ করে নিই, তারপরে বিভিন্ন অঙ্কগুলো আমরা অ্যাটেন্ড করতে পারবো। তো কস্ট শিটের স্টেটমেন্টটা আশা করি সবাই বুঝতে পারলো। এবার সেক্ষেত্রে আমরা নেক্সট ক্লাসে আবার কস্ট শিটের নতুন একটা অঙ্ক সলভ করে তোমাদের দেখাবো, তাহলে আরো ইজি হয়ে যাবে। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আবার দেখা করছি।